এই আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। আমি মনে করি আপনি দেখুন আমাদের দেশে একটা ফাইল 10 জায়গা 20 জায়গা ঘুরে আসে, এইটা আমার মাথায় আসে না। আমরা যখন বিদেশে যাই তখন তো এটি আমরা দেখি না, এইভাবে চলে না দেশ। 10 জায়গায় 20 জায়গায় একটা ফাইল কেন সাইন হবে? আমলারা তাদের নিজের মতো করে কিছু আইন প্রণয়ন করে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে রেখে যেই ফাইলটা সাইন হবে যে কোনো কাজের একদিনে 1 ঘন্টায়, সেটা লাগায় 15 দিন, 1 মাস, 2 মাস। সেটার কারণটা কি? তো সাধারণ মানুষ এখান থেকে প্রতিকার চায়, সাধারণ মানুষ এখান থেকে ফিরে আসতে চায়। আমি আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়ে কাজ করছেন। আপনারা দেখেছেন উনি নিজে 5 তলা 6 তলা হেঁটে হেঁটে উঠে, অফিসাররা 10টা 11টা আওয়ামী লীগের সময় 12টার সময় অফিসে আসতো, উনি নিজে 9:30 অফিসে ঢুকে ওই ফ্যান লাইট ওনারা জ্বালিয়ে চলে যায়, এসি চালিয়ে চলে যায়, দেশের সম্পদ নষ্ট করে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে সেগুলো এসে ভোরবেলা বন্ধ করে 9:30 এসে। এখনও তারা সেই আগের রূপেই এই দেশ চালাতে চায়, যার কারণে এই সমস্ত অকারজগুলো ঘটছে। এবং তাদের ইন্ধনে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসররা এখানে যেখানে যেখানে বসে আছে, তাদের ইন্ধনেই আজকে এইসব ঘটনাগুলো ঘটছে। এই যে হত্যা বলছেন, এই হত্যার সাথে কি তারা দায়ী না? এই হত্যার সাথে কি তারা জড়িত না? আপনার প্রশাসন হত্যাকারীদেরকে ধরছে না। আওয়ামী লীগের যারা প্রকাশ্যে গুলি করে আপনার বৈষম্য বিরোধীদের সময় ছাত্রছাত্রীদেরকে, আমাদের নেতাকর্মীকে হত্যা করেছে, তাদের নামে মামলা রয়েছে, সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে, তারপরে প্রশাসন তাদেরকে ধরছে না। তার মানে কি আওয়ামী লীগকে সহযোগিতা করছে না? তারা অবশ্যই করছে। তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে না হলে এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং আমাদের এই 17 বছরের আন্দোলনে ফসল না হলে বৃথা যাবে। তাই আমি মনে করি অবশ্যই দ্রুত এর ব্যবস্থা নিতে হবে। সরকারের বিভিন্ন অর্গানগুলোতে যারা বসে আছে আওয়ামী লীগের, তাদেরকেও এখান থেকে বের করতে হবে। বের করে তারা সরকারকে অসহযোগিতা করছে, সেখানে এদের বিচার করতে হবে। কী কারণে তারা অসহযোগিতা? এই দেশ আমাদের, এই মাটি আমাদের, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাও আমাদের দায়িত্ব। জিয়া পরিবার যেভাবে এই দেশের জন্য করেছে, পৃথিবীর ইতিহাসে নাই। আপনি দেখেন স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা ঘোষণা এবং এই দেশের সার প্রতিষ্ঠিত করা এবং এই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যা যা দরকার একমাত্র জিয়া পরিবারই তাই করেছে। নিজের জান বাজি রেখে আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে স্বৈর শাসকের বিরুদ্ধে 17 বছর নিজের জান বাজি রেখে যুদ্ধ করেছে। তারই আজকে ফসল আজকে এই নির্বাচন। এই নির্বাচন জনগণের ভোটে নির্বাচিত সরকারকে কোনোভাবেই যে বেকায়দায় না ফেলতে পারে এই আওয়ামী লীগ দোসররা, সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এবং এই দেশের সচেতন মানুষ সকলকেই সতর্ক থাকতে হবে। তারা বিভিন্নভাবে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। আপনি জানেন এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পার্টি আজকে হাসিনা ওইখান থেকে বলে হুমকি দেয়, আমি ডিসেম্বরে আসতেছি, তোমরা প্রস্তুতি নাও। তারা আজকে অস্ত্র নিয়ে মাঠে নেমেছে সরকারকে বেকায়দায় ফেলার জন্য। তাদেরকে সহযোগিতা করছে প্রশাসনের মধ্যে কিছু লোক। এদেরকেও চিহ্নিত করতে হবে এবং এর সাথে কারা কারা জড়িত এগুলি বের করতে হবে। সরকারকে বের করে এদেরকে আইনের আওতায়